আমার মাওলাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে, আমার মাওলায় কুদরতি পাউডার তাদের কপালের নিচে ঠাকাইয়া দেয়। সেজদার মধ্যে কি যে মজা, সেজদার মধ্যে না গিয়া বলা যাবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন ডাকছে, কিন্তু এই তো ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায় আছে, কষ্ট, নামাজে যাবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এ তো পর্দা করতো না, গাঁজার মধ্যে, মদের মধ্যে, সুদের মধ্যে লিপ্ত থাকতো, বেপর্দা জিনার মধ্যে, দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া শুধু ক্ষমতার পিছনে ঘুরতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, ইসলামকে পছন্দ করতো না, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত, বরং যারা ইসলাম অনুযায়ী চলতো তাদেরকে পছন্দ করতো না, ঘৃণা করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত অনুযায়ী চলতো না, বরং যারা সুন্নাত অনুযায়ী চলতো তাদেরকে কত টিটকারি করতো, দাড়ি ধরিয়া টানতো, টুপি উঠাইয়া থুক মারতো, লম্বা জমা ধরিয়া কত টানা হেসরা করতো, সুন্নাত দুনিয়া দুনিয়া কত টিটকারি ফাইজলামি করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে নবীর কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবীর শোকান শোকান শোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ কপাল পরার দলের কিয়ামতের ময়দান নবী যদি পরিচয় না দেয়, নবী যদি তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করা না করায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কি উপায় হবে রে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে আমার সাথী হইয়া তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ তোমার হাইওয়ের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাত মানবে না, সুন্নাত পালন করবে না, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারে গিয়ে বল, মাওলা একটু নেকের পাল্লা ওজন করিয়া দাও, তাহলে একটু গুনার পাল্লা হালকা করিয়া দাও। আমার উম্মত এটা বোঝে নাই, আমার উম্মত এটা ভুলে করিয়া ফেলাইছে, তুমি একটু নেক বাড়াইয়া দাও, এই ইবাদতের গুণ একটু বাড়াইয়া দাও, মান বাড়াইয়া দাও, এই গুণ একটু কমাইয়া দাও। আমার নবী বলছে 3 জায়গা আমাকে খোঁজ করিও, হাউসের কিনারায়, মিজানের কাছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। এক ব্যক্তির অবস্থা এরকম হবে, হাঁটবে আবার ঘুরলাইয়া পড়িয়া যাবে, আবার উঠবে আবার হাঁটবে, এরকম করতে করতে কোন রকম গিয়া জান্নাতের পাড়ায় উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক বলবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। তখনই আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে বান্দাদের সাথে, জান্নাতীদের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি জান্নাতীদের সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে।
যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, আর জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবার, হে হারাম খোরের দলেরা, হে বেরোজগার বাবারা, হে বেপর্দা জেনাকারের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। তোমার কাছে প্রশ্ন মান রব্বুকে, আমার কাছে একই প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন আমার দিনুকে, আমার কাছে একই প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন আমার নবীকে, আমার কাছে একই প্রশ্ন। যদি প্রশ্নের জবাব দিতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর খোদা না খাস্তা জবাব দিতে নাই পারো, নাফরমান যখনই বলবে লাদরি লাদরি লাদরি, আমি তো জানি, তোমার 100 বছর চ্যালেঞ্জ দিলাম, কি পারবা? তা তুমি তো বলতেই আছো অনুসরণ করা যাবে না, অনুকরণ করা যাবে না, বেয়াকুব। তো অনুকরণ ছাড়া তুমি সূরা ফাতিহা শিখবা কিভাবে? সূরা ইখলাস শিখবা কিভাবে? নামাজ ফরজ, নামাজের মধ্যে কেরাত, কথা বলেন না কেন? কেরাতকে সহিহ হয়ে পড়া, নামাজও ফরজ, কেরাতও ফরজ, কেরাতকে তা তুমি তো অনুসরণই করো না, তা শুদ্ধ করবা কিভাবে? তুমি প্রশ্ন ভুল করছো। তুমি এইভাবে প্রশ্ন করো, হযরত অনুসরণ অনুকরণ ব্যতীত কোনো মানুষ তো চলতেই পারে না। অনুসরণ করব কার এবং কতটুকু করব, প্রশ্ন এখানে। অনুসরণ কার করব এবং কতটুকু করব, প্রশ্ন এইটা। অথচ তুমি বলতেছো ব্যাস অনুসরণ করবই না, তা দিন পালন করবা কিভাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ অনুকরণ করছেন, কিন্তু তিনি তো দুনিয়াতে নাই। এখন কাজটা তো চলমান, এই কাজটা করবে কে? ওলামায়ে কেরাম, ওরাসাতুল আম্বিয়া, তারা আমার নবীর প্রতিনিধি। ব্যাস সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ অনুকরণ করছে, তোমরাও যদি হক্কানি ওলামায়ে কেরামের অনুসরণ অনুকরণ করো, তাহলে তারাও যেরকম দ্বীনের উপরে ছিল, তোমরাও দ্বীনের উপরে থাকতে পারবা। হিসাব কিতাব ক্লিয়ার, খুব ভালো মতো বুঝবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলায় খুশি হয়ে 10টা রহমত নাজিল করবে। قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بست اوتيت جوامع الكلم ونصرت بالرعب وأهلت لي الغنائم وجعلت لي الأرض مساجد وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون أو كما قال النبي عليه الصلاة والسلام, رواه মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন উতিতু জাওয়ামিয়াল কালিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অন্যান্য নবীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 6টা বিশেষত্বর দ্বারা ফজিলত দান করছেন, যে 6টা জিনিস অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন। এর মধ্যে 1 নাম্বার উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দান করছেন। কি দান করছেন? জাওয়ামিউল কালিম দান করছেন। অনুসিরতু বির রব, আল্লাহ পাক আমাকে রবের মাধ্যমে সাহায্য করেছেন। কিসের মাধ্যমে? ওয়া উহিল্লাত লিয়াল গানায়েম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করেছেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে আমার জন্য সিজদাগার এবং পবিত্র আলা বানায় দিয়েছেন। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা,
আল্লাহ পাক রব্বুল আলামিন গোরা মাখলুকাতের জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। অখুতিবা বিয়ান নাবিগুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসাবে নিযুক্ত করেছেন। আমার পরে আর কোনো নবী নেই। রাহ মুসলিম। 6টা ইনআমাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে স্পেশালি ভাবে দান করছেন। এই নিয়ামতগুলি আগেকার নবীদেরকে দেন নাই। এর মধ্যে একটা হলো জাওয়ামিল কালিম। আগেকার নবীদেরকে আল্লাহ পাক কালিম দান করছেন, আমার নবীকে জাওয়ামিল কালিম দান করছেন। কালিম এবং জাওয়ামিল কালিমের মধ্যে পার্থক্যটা কি? আগেকার নবীদেরকে দান করছেন কি ভাই? কথা বলেন সবাই। আমার নবীকে জাওয়ামিল কালিম, এর মধ্যে পার্থক্যটা কি? কালিম যা শব্দ এক, অর্থ এক, লফজ এক, মানা এক। আর জাওয়ামিল কালিম যা লফজ এক, মানা অনেক, শব্দ এক, অর্থ অনেক। আগেকার নবীদের লফজ এক, মানা এক, শব্দ এক, অর্থ এক। আমার নবীকে একই শব্দের মাধ্যমে অনেক অর্থ, অনেক মর্ম দান করার কারণটা কি? এর কারণটা কি? এর খুসুসিয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইটার মাধ্যমে নির্দিষ্ট করার কারণটা কি? দেখেন, আগেকার নবী আর আমার নবীর মধ্যে পার্থক্যটা কি? এটা আগে প্রথম বুঝতে হবে। আগেকার নবী আর আমার নবীর মধ্যে পার্থক্যটাকে এইটা প্রথম বুঝতে হবে। আগেকার নবী কোন এলাকার জন্য মখসুস, খাস, কোন গোত্রের জন্য, কোন জমানার জন্য। বলেন, আগেকার নবী কোন এলাকার জন্য, কোন গোত্রের জন্য, কোন জামানার জন্য। আমার নবী সমস্ত গোত্রের জন্য, সমস্ত জমানার জন্য, সমস্ত দুনিয়ার জন্য। কথা ঠিক না? সমস্ত জমানার জন্য, সমস্ত দুনিয়ার জন্য। তা আমার নবী সবার জন্য, কোনো গোত্র নির্দিষ্ট নাই, সমস্ত গোত্রের জন্য। চাই সে মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, সাদা হোক, কালো হোক, চৌধুরী হোক, সৈয়দ হোক, আফ্রিকান হোক, আমেরিকান হোক, আর সৌদিয়ান হোক, আর বাংলাদেশি হোক, গোটা মানুষের জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। আমার নবী গোটা এলাকার জন্য, নির্দিষ্ট কোনো এলাকা আমার নবীর নেই। যেমন আগেকার কোন নবী আসছেন মিশরের জন্য, কেউ আসছেন ফিলিস্তিনের জন্য, কেউ আসছেন সিরিয়ার জন্য, আর আমার নবী আসছেন গোটা আলমের জন্য। আগেকার নবী আসছেন কোন নির্দিষ্ট জমানার জন্য, নবীও শেষ, তার নবুয়াতিও শেষ। কিন্তু আমার নবী আসছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তর জন্য। তা আগেকার নবী নির্দিষ্ট, আমার নবী অনির্দিষ্ট। কথা বলেন, বলেন তো, আগেকার নবী, আমার নবী, নাকি ভুল বললাম? জমানা নির্দিষ্ট ছিল, এলাকা, গোত্র, আমার নবীর গোত্র, জমানা, এলাকা। নির্দিষ্ট নবীর জন্য প্রয়োজন নির্দিষ্ট জিনিসের, হ্যাঁ, অনির্দিষ্ট নবীর জন্য প্রয়োজন অনির্দিষ্ট জিনিসের, নাকি ভাই? অনির্দিষ্ট নবীর জন্য, নির্দিষ্ট নবীর জন্য। এখন আমার নবীর দরকার অনির্দিষ্ট জিনিস। যদি একই লফজের মধ্যে একই মানা হয়, তা নির্দিষ্ট হয়ে যায়, এটা আমার নবীর হবে না, চাহিদা পূরণ হবে না। তাহলে লাগবে হলো অনির্দিষ্ট জিনিস। অথচ নুসুস তো নির্দিষ্ট, নুসুস নির্দিষ্ট। নুসুস বলা হয় কোরআন ও হাদিসকে। কোরআন ও হাদিসকে কি বলা হয়? নস। নসের বহু বছর নুসুস। নস নির্দিষ্ট, কিন্তু আমার নবীর প্রয়োজন ছিল অনির্দিষ্ট। যেমন কোরআনের আয়াত নির্দিষ্ট, ৬,৬০০ এত এত। হাদিস কেউ বলেন ৪,০০০, কেউ বলেন ১০,০০০, কেউ বলেন ৫০,০০০। বলতে হুজুর ইয়াহিয়া মুঈন, তার তো হাদিস মুখস্থ ছিল ১০ লক্ষ, আর আপনি বলছেন হাদিসের সংখ্যাই মাত্র ৪,০০০। বলেন ১০,০০০ বা ৫০,০০০। দেখেন, একটা হলো সনদে হাদিস, আর একটা মুতনি হাদিস। সনদে হাদিস, মুতনি হাদিস। সনদে হাদিস যেই মাধ্যমে হাদিসটা আসছে একে বলে সনদ।
আর যে জিনিসটা আসছে তাকে মতন মতন, কথা ঠিক না? দেখেন খুব ভালো মতো বুঝেন। যেমন খুফাইনের হাদিস, 2 মুজার উপর মাসাই করার হাদিস 70-এর উপরে, মেসওয়াকের হাদিস 70-এর উপরে। আসলে মেসওয়াকের হাদিস তো একটা, কিন্তু 70 রাবির মাধ্যমে হাদিস আসছে বিধায় আমরা কি বলি, মেসওয়াকের হাদিস কয়টা? 70। খুফাইনের হাদিস তো একটাই, কিন্তু 70 জন সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে আসার কারণে হাদিস হয়ে গেছে কয়টা? আসলে হাদিস কয়টা? কিন্তু সনদ 70। এর হাদিসের সঙ্গে কি হয়ে গেছে? বেড়ে গেছে। কিন্তু মূল হাদিসের ইবারত, মূল হাদিসের ইবারত কেউ বলছেন 4000, কেউ বলছেন 10,000, কেউ বলছেন 50,000, যাই হোক সর্বোচ্চ 50,000। আর ওদিকে কোরআনের আয়াত 6,600 আশেপাশে, ঠিক না? তা 50 আর 6,600 তাই কত হয়? 57,000 এরকম ধরেন, কম বেশি। তার সংখ্যা নির্দিষ্ট হয় না অনির্দিষ্ট হয়? কথা বলে না। সংখ্যা খাস হয়, নির্দিষ্ট হয়, অনির্দিষ্ট হয় না। যেহেতু নস নির্দিষ্ট হয়ে গেছে, নস নির্দিষ্ট, আমার নবীর প্রয়োজন ছিল অনির্দিষ্ট। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট মানা রেখে দিয়েছেন। এর কারণটা কি? এর কারণ বুঝতে হবে। এই কারণ যদি বুঝতে পারেন, তাহলে লামুজাবি এই বোকা সোকারা আপনাকে আমাকে আর ধোকা দিতে পারবে না, ধোকা দিতে পারবে না। এই পাগল করে ফেলা আপনাদেরকে, মাথা মুথা খারাপ করে বেড়াবে। কি আজীব মানুষ এরা। দেখেন কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের জন্য যত পানির প্রয়োজন আল্লাহ পাক সেই পানি সৃষ্টি করছেন কি করেন নাই? যত তৈলের প্রয়োজন সেই তৈল আছে কি নাই? যত গ্যাসের প্রয়োজন, দেখেন যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, এদের জন্য যত কিছুর প্রয়োজন সব আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নিচে রাখিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, যত কিছুর প্রয়োজন এই সমস্ত জিনিস যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপরে উঠায় দিতেন, কি সব মারা যাইতেন কি যাইতেন না? গোটা দুনিয়া প্লাবিত হয়ে যেত, গ্যাসের সব আগুন ধরে যেত, তৈলের সব তছনছ হয়ে যেত। তা আমাদের যত কিছুর প্রয়োজন সব মাটির নিচে আছে, কিন্তু সবার কি বের করার যোগ্যতা আছে? বের করে কারা? ইঞ্জিনিয়াররা, বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জমিনের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী আমাদের সামনে বের করে দেয়, যতটুকু প্রয়োজন বের করে দেয়। এখন যদি আগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে রাখতেন, তাহলে দুনিয়া সব তছনছ হয়ে যেত। কিন্তু তোমাদের প্রয়োজনীয় জিনিস আছে, সবার বের করার দরকার নাই। আমি মাওলা পাক রব্বুল আলামিন কিছু মানুষের মধ্যে এমন কিছু মেধা দিয়া দেব, যারা তাদের মেধা খাটাইয়া তোমাদের প্রয়োজন অনুযায়ী খনির থেকে সেই জিনিস কি করবে? বের করে তোমাদের সামনে হাজির করবে। আচ্ছা, ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীরা যে আমাদেরকে খনিজ থেকে বের করে আমাদের প্রয়োজন মিটায়, এখন কি ইঞ্জিনিয়ার আমাদের শত্রু না বন্ধু? মেরে ফেলবেন সবাইকে, তারাই দেবেন। বেয়াকুব কোথাকার, তুই বের করলি কেন? তুই তৈল বের করলি কেন? স্বর্ণ বের করলি কেন? গ্যাস বের করলি কেন? পানি বের করলি কেন? এরকম বলবেন না মহব্বত করবেন? কেন? আমাদের প্রয়োজন মিটাইছে। কি কথা ঠিক না? তাহলে আল্লাহ পাক আগের থেকে বের করেন নাই কেন? মানুষ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটাকে সামাল দিতে পারবেন। এই জন্য প্রয়োজন অনুযায়ী ইঞ্জিনিয়াররা কি করে? না সৃষ্টি করে। সবাই কথা বলেন না, না সৃষ্টি করে। সৃষ্টি এক জিনিস, সৃষ্টি করছে কে? ইঞ্জিনিয়ার কি করছে? আবিষ্কার, বের করা। আবিষ্কার করা এক জিনিস, সৃষ্টি করা ভিন্ন জিনিস। যেমন কি বলি, ক্যান্সারের ঔষধ আবিষ্কার হয়েছে না সৃষ্টি হয়েছে? গ্যাস্ট্রিকের ঔষধ না সৃষ্টি হয়েছে? হার্ট ডিজিজের ঔষধ না সৃষ্টি হয়েছে? আগের থেকে ঔষধ আছে,
আমরা জানি না, মাত্র আবিষ্কার হইছে। ওই সত্তা আগেই জানে মানুষের মধ্যে এই রোগ হবে, এই ঔষধ আগে থেকে সৃষ্টি করতে হবে। আরো সহজে বুঝবেন তো, লেবুর মধ্যে ভিটামিন সি আছে, আবিষ্কার না সৃষ্টি? কি জোরে বলেন? আবিষ্কার। দুধের মধ্যে ভিটামিন ডি, এ টু জেড সব আছে, আবিষ্কার না সৃষ্টি? আরে ভাই, তো আল্লাহ আগের থেকে সৃষ্টি করে রাখছেন, আমরা জানতাম না, মাত্র জানছি। তার মানে জানার কারণে সৃষ্টি হচ্ছে তা না, আমাদের জানার আগেও এগুলির মধ্যে এগুলি ছিল। রৌদ্রের মধ্যে ভিটামিন ডি আছে, সি আছে, ই আছে, আবিষ্কার না সৃষ্টি? আল্লাহ পাক আগের থেকে সৃষ্টি করে রাখছেন, মাত্র তুমি আবিষ্কার করছো। তুমি আবিষ্কার করে মহাজ্ঞানী হয়ে গেছো, আর যেই মাওলায় সৃষ্টি করছেন তার খবরও রাখো না। তোমার সে জালেম আর কেউ হতে পারে না। তুমি আবিষ্কার করে মহাজ্ঞানী, বিজ্ঞানী, মহাজ্ঞানী, আর যেই সত্তা, যেই খালেক আগের থেকে সৃষ্টি করে রাখছেন তার তারিফ কেউ করে না, জাহেলরা। এই নেমোখারামরা খালেকের তারিফ করে না, বরং যারা আবিষ্কার করছে, বের করছে, তাদের প্রশংসা পঞ্চমুখ। কিন্তু যেই মাওলায় ভিটামিন সি, ই, ডি এই ঔষধকে সৃষ্টি করেছেন, প্রশংসা তো তারই হবে। যারা মাত্র আবিষ্কার করছে, তুমি তার প্রশংসা করতেছ, আশ্চর্য বিষয়। তাহলে বিজ্ঞানীরা আবিষ্কার করে না বের করে? আবিষ্কার করে না বের করে? দুইটাই করে, আবিষ্কারও করে কিন্তু সৃষ্টি করে না। এবার আসুন, মুস্তাহিদগণ, মুস্তানবিদগণ, বিজ্ঞ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, তারাও মাসালা সৃষ্টি করে না, মাসালা বের করে। এর জন্য এতক্ষণ এটা পেঁচাইছি। এতক্ষণ এটা পেঁচাবার কারণটা বুঝতে হবে তোমাকে। তুমি জাহেল, আর দেখবেন জাহেলে মুরাক্কাব ছাড়া কেউ লামুজাবি হতে পারে না। যাদের কোরআন ও হাদিসের সামান্য জ্ঞান আছে তারা লামুজাবি হবে কেন? এটা পাগল টাগল নাকি? বোকা টোকা নাকি? ওরা কি বলে কার অনুসরণ করবো না, কিন্তু লামুজাবিরা ওদের দলের লোকের অনুসরণ করে না, বলেন তো? মুখে বলে হাজি মিথ্যু, কি মিথ্যু? ওরা তো কার অনুসরণ করতেছে। দেখবেন আপনার সাথে বহাজে বজলি বলবে কি, আমাদের আলেম আনতে হবে। কেন তুমি আলেম আনবা কেন? তাহলে তুমি তার অনুসরণ করলা। দেখেন না আমরা অবস্থাটা কি বলে ওরা? আমাদের শায়েখ, আমাদের মূর্খ শায়েখদেরকে আনতে হবে, জাহেল শায়েখদেরকে আনতে হবে। তুমি যে শায়েখকে নিয়ে আসো, তা কোরআন হাদিসে আমল করলা কিভাবে? তুমি তো সেই শায়েখের অনুসরণ করলো, অনুকরণ করলো। আমরা করি ইমাম আজমের মতো লোকের অনুসরণ, আর তুমি করতেছ জাহেলের অনুসরণ। পার্থক্য এই, পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই তো। আমরা কার অনুসরণ করি? কোথায় ইমাম আজম আর কোথায় জাহেল, কোথায় শাফি রহমতুল্লাহ আলাই, কোথায় পাগল, কোথায় ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, কোথায় ছাগল। আমি এদের তামসা চক্ষুর দেখি এত মেজাজ খারাপ হয় আমার, যে এদের মাথার মধ্যে কি বুঝে না তাও বুঝে না। তুমি বলতেছো কোরআন ও হাদিস অনুযায়ী আমি আমল করবো, তাহলে তুমি শায়েখ ডাকলা কেন? যদি শায়েখই ডাকো তাহলে তুমি অনুসরণ কার করলা? একই কেস তো আমরাও। আমরা তো ইমামের কাছে যাই কেন? বুঝি না, এর জন্য আমরা বুঝি না দেখি ইমামের কাছে যাই। তুমিও তো বুঝো না, তাহলে তুমি তো ইমামের কাছে গেছো। একই তো কেস, একই তো কেস। তা আমরা যদি ইমামের কাছে যাওয়ার কারণে মুশরিক হই, তা তুমি তোমার শায়েখের অনুকরণ করার কারণে তুমি কেন মুশরিক হবে না, বলো তো আমাকে? আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। দেখেন, আমি আগেই বলছি কোরআন ও হাদিস নির্দিষ্ট, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রয়োজন ছিল অনির্দিষ্ট, অসীম, অনেক প্রয়োজন। কি কথা ঠিক না? এখন যেই পরিমাণের প্রয়োজন মাসআলার, এই সমস্ত মাসআলাগুলি যদি কোরআন ও হাদিস আগে দিয়া রাখতো, তো ছাপাইতেন কোন কারখানায় বলেন তো? এদি এরকম কয়েক বিল্ডিং হইতো, খালি কিতাব আর কিতাব। এটা মুখস্থ করতো কি? কে মুখস্থ করতো? পড়তো কি? বুঝবে কিভাবে? সম্ভব কিভাবে? যদি গোটা পানি উপরে বের হয়ে আসে তো সব সাইলাব হয়ে যাবে। আল্লাহ পাকের নিজাম
প্রয়োজন পানি রেখে দিয়েছি, যতটুকু প্রয়োজন ইঞ্জিনিয়াররা বের করে দিবে। কিয়ামত পর্যন্ত যত মাসআলার প্রয়োজন কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, যখন প্রয়োজন ইমামরা সেখান থেকে বের করে দিবে। সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন, একেবারে সহজ করে দিয়ে। আরো এলাকার মধ্যে একটা মাসআলা দেখা দিস। মাসআলাটা কি? একজন মহিলা ইন্তেকাল করছে, তাকে গোসল পুরুষ করাইবে না মহিলা করাবে? এখন মহিলা যাকে পাওয়া গেছে গোসল করাবার জন্য, সে হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায় আছে। এখন মহিলা বলতেছে আমার গোসল করতে আপত্তি নাই, লেকিন আমি তো নাপাক অবস্থায় আছি, পিরিয়ড অবস্থায় আছি, আমি গোসল করতে পারবো কি পারবো না সে ফতোয়া দাও আগে। আমি মাইয়িতকে গোসল করতে পারবো কি পারবো না এই অবস্থায় সে ফতোয়া আগে দাও, তারপর আমি গোসল করাবো। মুহাদ্দিসের কাছে গেছে, মুহাদ্দিস সাহেব বলেন অবস্থা তো এই, হাল তো এই যে মাইয়িত তো উপরে আছে, গোসল করাবার প্রয়োজন, দাফন করতে হবে, কাফন পরাতে হবে, জানাজা দিতে হবে, কিন্তু গোসল করাবার কোনো মহিলা তো নাই। আর যেই মহিলা আছে সে তো পিরিয়ড অবস্থায় আছে, এখন কি করবো? মুহাদ্দিস সাহেব কতক্ষণ চিন্তা করিয়া বলে আমার 4 লক্ষ হাদিস মুখস্থ। কত লক্ষ? লেকিন কোন হাদিসের মধ্যে হায়েজ অবস্থায় কোন মেয়ে কাউকে গোসল করাতে পারবে কি পারবে না এরকম হাদিস আমি পাই না। এরকম কোন হাদিস খুব ভালো মতো বুঝবেন বাবা, বোঝার চেষ্টা করবেন ওরা ধোকাটা কোন জায়গায় দেয় মানুষকে, আর আপনারা ধোকায় পড়েন কেন? হ্যাঁ, 4 লক্ষ হাদিস আমার মুখস্থ, কিন্তু এই অবস্থায় গোসল করাতে পারবে কি পারবে না এরকম কোন হাদিস আমার কাছে নাই। সমাধান আমি দিতে পারবো না। যান ওই পাশের রুমে মুফতি সাহেব আছে, তার কাছে প্রশ্ন করেন। গেছে মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব মাসালা তো এই, হাল তো এই, এখন মহিলাকে গোসল করাবো, কিন্তু যে গোসল করবে তার অবস্থা তো এই, এখন আমি গোসল করাতে পারবো কি পারবো না? মুফতি সাহেব বল যান গোসল করান, গিয়া সমস্যা নেই, যান গোসল করান। দলিল হাদিসের মধ্যে আসছে। কিসের মধ্যে আছে? বাস মহিলা তো চলে যেতেছে, তার দরকার কি হাদিস কোথায় আছে না, হাদিসের মধ্যে আছে। এবার মুহাদ্দিস সাহেবের রুমের পাশ থেকে রওনা করছে। এই কই যান, মাসালা পাইছেন? বলে হ্যাঁ পাইছি। তো কি হয়েছে? বলে গোসল করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। বলে সে দলিল দেয় নাই? বলে আমার তো দলিলের প্রয়োজন নেই, সে বলছে পারবে, বলছে হাদিসের মধ্যে আসছে। হাদিসের মধ্যে আছে, সে বলছে হাদিসের মধ্যে আছে, তাই আমি বাস বিশ্বাস করে রওনা করছি। যান জিজ্ঞাসা করেন কোন জায়গায় আছে, যেহেতু তার কাছে হাদিস তো মওজুদ, সব হাদিস মুখস্থ, কিন্তু হাদিসের মধ্যে পিরিয়ড অবস্থায় গোসল করাতে পারে মাইয়িতকে, সে হাদিস তো নাই। অথচ মুফতি সাহেব বলছে যান গোসল করান, গিয়ে সমস্যা নেই। ভেজাল লাগছে কি লাগে নাই? এবার মুফতি সাহেব বলতে যাও, বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় আছেন। কি অবস্থায়? ইতিকাফ অবস্থায় আছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক এবং মসজিদে নববী তো শুধু মাঝখানে একটা পর্দা ছিল। কি ছিল? পর্দার এই পাশে আমার নবীর হুজরা, এই পাশে মসজিদ। তো নবী আলাইহিস সালাতু ইতিকাফ অবস্থায় হুজরার মধ্যে তার মাথা ঝুঁকায়া দিয়েছেন, এরকম মাথা ঝুঁকায়া দিয়েছেন। কোথায়? ঘরের দিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথাকে সুন্দর পানি দিয়ে ধোয়া দিয়েছেন এবং তিনি বলেন ওয়ানা হায়েজুন, আমি হায়েজ অবস্থায়, আমি হায়েজ অবস্থায়। বাস বাস আলা তয় হয়ে গেছে। এখন মুফতি সাহেব বলতেছেন যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহ মুবারক হায়েজ অবস্থায় গোসল করাতে পারে, তাই তুমিও ওই মহিলার দেহকে ওই অবস্থায় গোসল করাতে পারবা, কোনো সমস্যা নেই, যাও। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বলছো আনা হায়েজুন, এর কত মাসালা এর মধ্যে হল হয়ে গেছে। হায়েজ অবস্থায় কাউকে স্পর্শ করতে পারবে কি পারবে না, হায়েজ অবস্থায় ধরতে পারবে কি পারবে না, সংস্পর্শে আসতে পারবে কি পারবে না, পাকাতে পারবে কি পারবে না, এক বিছানায় শুইতে পারবে কি পারবে না, হাজারো মাসালা সাবিত হয়েছে এই এক কথায়। এক কথা হাজারো মাসালা সাবিত হয়ে গেছে।
যদি ইহুদিদের মধ্যে যদি কেউ এই পিরিয়ড অবস্থায় থাকে, তাদের মাসালা ভিন্ন, সে স্বামীর সাথে থাকতে পারবে না, পাকাতে পারবে না, দূরে অবস্থান করতে হবে, এরকম বহুত মাসালা। কিন্তু আম্মাজান শুধু একটা বাক্য ব্যবহার করছেন, অথচ একটা বাক্য ব্যবহার করার কারণে মুফতিয়ানে কেরাম এখান থেকে হাজারো মাসালা বের করে দিচ্ছেন। এখন আমাকে বলেন তো, যদি আপনি ইস্তিহাদ না মানেন, যদি ইস্তিহাদ না মানেন, উলামায়ে কেরামের মাসআলা বের করার এই পদ্ধতি যদি আপনি না মানেন, তাহলে মহিলাকে কি গোসলবিহীন দাফন করে ফেলাইবেন মিয়া? তা আপনার কাছে তো এই হাদিসই নেই, কি করবেন বলেন আমাকে? তোমার মাথার মধ্যে গিলি টুলো আছে, আমাকে বলো। দেখো, যদি ইস্তেহাদ ব্যতীত তুমি চলতে চাও, কিভাবে চলবা আমাকে দেখাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় কি দোতলা মসজিদ ছিল? তিনতলা, চারতলা, এখন 10 তলাও আছে। এখন তার কাছে প্রশ্ন করো, 10 তলার উপরে, 3 তলার উপরে, 2 তলার উপরে নামাজ জায়েজ কি জায়েজ না? এটা ফরজের মাসালা, যেমন তোমার মাসালা না। এটা ফরজের মাসালা, নামাজ হওয়া এবং না হওয়ার মাসালা। মসজিদ উপরে বাড়ানো যাবে কি যাবে না, ফতুয়া জিজ্ঞাসা করো দেখি, হাদিস দিয়ে, কোরআন দিয়ে এর সমাধান দেখ কিয়ামত পর্যন্ত। তুমি কি তোমার মাথার মধ্যে ঘিলু থাকবে না কেন? কারণটা কি? আগে তওয়াফ করছি নিচে কাবা শরীফের, এখন তওয়াফ করে 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলায়। ওকে প্রশ্ন করো, ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় তো কাবা শরীফের পাশে নিচ তলায় তওয়াফ করতো, এখন 2, 3, 4, 5, 10 তলায় তওয়াফ করতেছি, এটা জায়েজ কি জায়েজ না? এটা ফরজের মাসালা, কিন্তু হজ হওয়া এবং না হওয়ার মাসালা। এটা যেমন তোমার ব্যাপার না, কিন্তু এটা জায়েজ কি জায়েজ না বলো। আগে সাফা মারওয়ায় দৌড়াইতাম নিচে এক জায়গায়, এখন দৌড়াই 2, 3, 4 তলায়, এটা জায়েজ কি জায়েজ না মাসালা বলো। আগে জামারাতের মধ্যে পাথর মারতাম এক জায়গায়, এখন জামারাতের মধ্যে পাথর মারে 2, 3, 4, 5 তলায় বসে, এটা জায়েজ কি জায়েজ না? ওর কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। তুমি জিজ্ঞাসা করো, ভাই উপরে ট্যাঙ্কি, নিচে টেপ, এই পানি ব্যবহার করা জায়েজ কি জায়েজ না? হাদিস দিয়ে দেখা দাও। কি কথা বলেন না কেন? হাদিস দিয়ে দেখা দাও কোথায় আছে এই মাসালা। এরা আমাদেরকে ধোঁকা দেয় নামাজের মাসআলা নিয়ে। হাত কোথায় বাঁধবো? হাত আমিন আসতে না জোরে, সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, বাস বারবার হাত উঠাবো কি উঠাবো না, এই কয়েকটা মাসআলা নিয়ে আমাদের মধ্যে পৃথক ঘটায় দেয়। কি কথা ঠিক না? অথচ এই মাসআলাগুলো একেবারে সহজ, আপনারা বলতে পারবেন, আপনারাও বলতে পারবেন। বিশ্বাস হয় না? আমি এখন জিজ্ঞাসা করলে আপনারাই তো ফয়সালা দিয়ে দিবেন। বিশ্বাস হয় না আপনাদের? ওরা কি বলে, ইমামের পিছনে কেরাত না পড়লে নামাজ, কথা বলে না কেন, নামাজ। ওর কাছে প্রশ্ন করেন, ভাই কেরাত যদি ইমামের পিছনে না পড়লে নামাজ নাই হয়, তা এই মাসালা দাও, এই মাসালা সমাধান দাও। কোন এক ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পাইছে, কি অবস্থায় পাইছে? জোরে বলেন। কেরাত পড়েও নাই, শোনেও নাই, না আসতে না জোরে, না কেরাত পড়ছে, না কেরাত শুনছে, না ইক্তেদা করছে, একটাও করেনি। তাকে প্রশ্ন করেন, এ ব্যক্তির নামাজ হবে কি হবে না, ওই রাকাত পাইছে কি পায়নি, তার কাছে প্রশ্ন করেন। সে ব্যক্তি ওই রাকাত পাইছে কি পায় নাই, তার কাছে প্রশ্ন করেন, সে কি জবাব দিবে? সেই জবাব দিবে, হ্যাঁ তার রাকাত তো হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করেন, ভাই লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিস কোথায় নিবা? তুমি তো এতদিন বলছো যে ফাতিহা ব্যতীত নামাজ হবে না, অথচ এই ব্যক্তি না কেরাত শুনছে, না ইক্তেদা করছে, না কেরাত পড়ছে, কিছুই তো করে নাই, অথচ তুমি বলছো যে কেরাত ব্যতীত, এই ব্যক্তির নামাজ হইল কিভাবে? কি কথা বলেন? মানুষদের কত ধোকায় ফেলায়া দেয়, এইরকম করে থাকে। আরে ভাই হাত ভাগে দেখতেও তো কি লাগে, কেমন জানি। এটা মানে এক ছোট বাচ্চার কাছে নামাজ শিক্ষা দিতে আছে, এখন প্রথম শিক্ষা দিতে আছে কোথায় হাত বাঁধবা। বাচ্চাকে বলতে, ছোট বাচ্চা আছে না,
আমরা শিক্ষা দেই না? এক লামুজাহাবি বাচ্চাকে নামাজ শিক্ষা দিতে আছে। এখন নামাজের হাত কোথায় বাঁধবা, করে এখানে বাঁধবা। করে আমি কি মহিলা নাকি এখানে বাঁধবো কেন? মহিলাদের সতর আছে, তারা ডাইকে রাখবে, আমার তো সতর নেই, ডাকতে হবে। কি কথা ঠিক না? হাত বাঁধার 3 জায়গা, বুকের উপরে, বুক এবং নাভির মাঝখানে, আর নাভির নিচে। এর মধ্যে বুকের উপরে হাত বাঁধার রওয়ায়াত সবচেয়ে জয়ীফ, সবচেয়ে জয়ীফ, সবচেয়ে দুর্বল। আমল করে দুর্বলের উপরে, কিন্তু নাম দেয় আমরা সহিহ হাদিসে আমল করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। খুব ভালো মজবুত বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আপনারাই দেখেন ফতোয়া দিয়ে দিবেন। হাদিসটা কি? যার আমিন কাদের আমিনের সাথে? ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, সামঞ্জস্য হয়ে যাবে, আল্লাহ পাক তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। তো ইমাম সাহেব যখন গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে, তখন ইমাম কি পড়ে? জোরে বলেন, আমিন পড়ে। ফেরেশতারা কি পড়ে? আপনি শুনছেন আমিন? কেন আপনি বুঝলেন কিভাবে ফেরেশতাদের আমিন এখানে পড়ছে? নবী হাদিস বলছে। নবী কি বলছে? যে ফেরেশতারা এই সময় আমিন বিশ্বাস করছে। কি করছি? তাই ফেরেশতারা আমিন পড়ছে, আমি আমিন পড়ছি, মিলছে কি মিলে নাই? আচ্ছা বলেন তো, ফেরেশতাদের আমিন শুনছেন নাকি শোনেন নাই? আস্তে পড়ছে না জোরে পড়ছে? তা ফেরেশতারা পড়লো আস্তে, তুমি পড়লা জোরে, তা ফেরেশতাদের আমিন সাথে মিলছে? তা তোমার তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি হবে না, তোমার তো গুনাহ মাফ হবে না। কি কথা বলেন না কেন? মিলতে হবে তো। ফেরেশতারা আমিন পড়ছে, আমিও আমিন পড়ছি, এদিকটা মিলছে। ফেরেশতারা আস্তে পড়ছে না জোরে পড়ছে? তুমি যদি জোরে পড়ো মিলে নাই, যদি আস্তে পড়ি মিলে গেছে। তা আমরা যারা আস্তে পড়ি আমাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মেলে, তোমার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলেই না। কি কথা ঠিক না? তুমি কিভাবে বুঝো যে আমাদের সাথে হাদিসের মিল আছে বেশি? যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যায়, লম্বা কথা বলার আমার উদ্দেশ্যও না। আমি শুধু এতটুকু বলতে চাই, অনুকরণ অনুসরণ করার দরকার আছে কি নাই? কাউকে মানার প্রয়োজন আছে কি নাই? কাকে মানবেন? প্রশ্ন এখানে, ঠিক না? কতটুকু মানবেন? মানবো। আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, আল্লাহকে ভয় কর এবং সাদিকিনদের সাথীত্ব গ্রহণ কর। সাদিকিন যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, তাদের অনুসরণ অনুকরণ কর। আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো। কাদের? যারা হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না, প্রতিদান চায় না। আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি, অনুসরণ করো, অনুকরণ করো। কার? কার রাস্তার, কার পথের? যে ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে, তোমরা তার অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করার জন্য নির্দেশ করছেন, আর তুমি অনুসরণ করার জন্য বারণ করছো? হ্যাঁ, তুমি কি পাগল টাগল হয়ে গেছে? কতটুকু অনুসরণ করবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লা তুআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কারো অনুসরণ অনুকরণ করা যতক্ষণ পর্যন্ত আদেশ শরিয়াত সম্মত হবে ততক্ষণ পর্যন্ত অনুসরণ অনুকরণ হবে। যখন আদেশ শরিয়াত সম্মত হবে না, তার অনুসরণ অনুকরণ আমরা করব না। সোজা হিসাব। এই আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাযু বারবার বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমি শরিয়াত সম্মত কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমার কথা মানা ওয়াজিব। যদি আমি শরিয়াত সম্মত কথা না বলি, আর আমার কাছে প্রশ্ন করার পরেও যদি আমি কোরআন ও হাদিসের দলিল দ্বারা জবাব দিতে না পারি, কিন্তু আমি ভুলের উপরেই থাকি, তাহলে তোমরা মনে রাখবা আমি গুমরাহ হয়ে গেছি। আমার থেকে ফিরিয়ে যাওয়া তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঝামেলার কিচ্ছু নেই, ঝামেলার
কিচ্ছু নাই। আমরা বারবার আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাওলা হে, তাদের পথ দেখায়া দাও যারা তোমার পথে চলার পরে নিয়ামত বর্ষণ করছো, তাদের পথ তুমি আমাদেরকে দেখায়া দাও। কি কথা ঠিক না? কারা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কাদের পথ? নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ এবং নেককার আল্লাহ ওয়ালাদের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মজলিসের দাম কি? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই মজলিসে কেউ ঢুকলে আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না, কাউকে মাহরুম করেন না। উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ঘোষণা দেন, ফেরেশতারা ঘোষণা দিয়া দাও, আমি মজলিসের সমস্ত মানুষের গুনাহ খাতা মাফ করে দিছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জা লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। দামি মজলিস। আর যারা যাকে মহব্বত করবে, যারা যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যে যাকে নেতা মানবেন, যে যার অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। যারা কার্ল মার্কস, মাও জেদুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, শেখ সাহেব, ভাসানী সাহেব, সরওয়ার্দী সাহেব, যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবেন, উলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আলমারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজের পরে নামলাম। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, প্রস্তুতি কি গ্রহণ করছো? সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, কোনো কিছুই জোগাড় করতে পারি নাই, শুধু এতটুকু জোগাড় করছি, আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করি, তোমাকে নেতা মানছি, তোমাকে ভালোবাসি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছিলেন, এর আগে এই পরিমাণের খুশি তারা কোনোদিন হয় নাই। নবীকে মহব্বত করি, নবীর সাথে আমাদের হাসর হয়ে যাবে। নবীকে মহব্বত করি, নবীর সাথে আমাদের মিজান হয়ে যাবে। নবীকে মহব্বত করি, নবীর সাথে আমাদের পুলসরাত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমাকে খোঁজ করিও, তিন জায়গায় আমাকে তালাশ করিও। হাউজের কিনারে আমাকে তালাশ করিও, মিজানের কিনারে আমাকে তালাশ করিও, পুলসরাতের কিনারে আমাকে তালাশ করিও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন এক ঘোড়ার কপালে যদি চাঁদ থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় না। কি বলেন? না ইয়া নবী আল্লাহ, তাকে বের করতে কোনোই কষ্ট হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে।
উজুর জায়গাগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে, সুন্নাতগুলি নূরে নূরান্বিত হয়ে যাবে। ফি উজুহিমিন নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুলসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। আহা, মাওলাকে পাওয়ার জন্য ফজরের সময় গোসল করিয়া আমি সেজদা দিতে ভুল করি নাই। মাওলাকে পাওয়ার জন্য চৈত্র বৈশাখের মাসে রিক্সা চালাইছি, ঠেলা গাড়ি ঠেলছি, কলিজা শুকায় গেছে কিন্তু রোজা ভাঙ্গি নাই। মাওলাকে পাওয়ার জন্য দাড়ি রাখছি, স্ত্রী চলিয়া গেছে কিন্তু দাড়ির মধ্যে পোঁছ লাগাই নাই। মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করছে, হারাম এক লোকমাও খানা আমি খাই নাই। মাওলাকে পাওয়ার জন্য আমি এত গরিব কিন্তু বেপরদা অবস্থায় রাস্তায় নামি নাই। মাওলাকে পাওয়ার জন্য আমি এত গরিব সুদ ঘুষ গ্রহণ করি নাই। মাওলাকে পাওয়ার জন্য সুন্নাত আমি ছাড়ি নাই। মাওলাকে পাওয়ার জন্য আমি দুনিয়ার দলের কাছেও যাই নাই। আল্লাহ আল্লাহ। ও আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, কেন মাওলার পথ ধরবা না? তুমি কি দেখো নাই কত ছাত্র মানুষ আমার মাওলার পথ ধরছে? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছাত্র আমার কাছে দেখা করার জন্য আসছে, লম্বা জামা, টুপি পরা, পাগড়িও মাথায় আছে, কত সুন্দর। আমার কাছে আসিয়া দেখা করার পরে কান্না শুরু করিয়া দিছে। আমি বললাম, বাবা কি হয়েছে, কাঁদতেছো কেন? তুমি কোন মাদ্রাসায় পড়ো, কোন জামাতে পড়ো, কি কিতাব পড়ো? হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি একটা স্কুলের ছেলে, ক্লাস 9-এ পড়ি। হুজুর আমি দুষ্টমি ফাজলামি করতাম, কেউ আমাকে ধরিয়া চরমোনায় নিয়ে যায়, চরমোনায় যাওয়ার পরে মাওলানা আমাকে দিনের বুঝ দিয়া দিছে। এখন টুপি পরিয়া, লম্বা জামা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়ে স্কুলে যাই। স্কুলের ছাত্ররা আমাকে পছন্দ করে না, টিটকারি করে, ওস্তাদরা আমাকে টিটকারি করে। হুজুর তাতেও কোনো দুঃখ নাই। আমার বাপ মা তো ইটালিতে থাকে, নানা বাড়িতে থাকিয়া পড়াশোনা করি। আগে দুষ্টামি ফাইজলামি করতাম, নানা নানু বেশি কিছু বলতো না, কিন্তু এখন টুপি দাঁড়ি, টুপি এবং পাগড়ি পরার কারণে নানা নানু পছন্দ করে না। তারা বাপ মার কাছে নালিশ দিছে, তারাও আমাকে ভিসা জোগাড় করতেছে, আমাকে ইটালিতে নিয়ে যাবে। ছেলে কান্দে। আমি বললাম পরীক্ষার জন্য, তাহলে এত সুন্নাত পালন করিয়া লাভটাকে একটু বড় হইয়া পালন করিও। তখন ছেলে দুই চোখের পানি ফলাইয়া বলে, হুজুর আমি নানা ছাড়তে পারবো, নানু ছাড়তে পারবো, আমি বাপ মা সব ত্যাগ করতে পারবো, আমি সুন্নাত ছাড়তে পারবো না। মাওলা নানাকে বুঝ দেয় না, না থেকে মাওলা দিনের বুঝ দিয়া দিছে। বাবা মাকে দিনের বুঝ দেয় না, মাওলা বাচ্চাকে দিনের বুঝ দিয়া দিছে। আল্লাহ বাবা তুমি কি দেখো নাই, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, তার ছেলেকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবাকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার স্ত্রীকে জাহান্নামের কয়েদ বানাইয়া দিছে, কয়েদি বানাইয়া দিছে। তুমি কি দেখো নাই, আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলাকে আমার মাওলা কবুল করিয়া ফেলাইছে, বাবাকে কবুল করে নাই। খালিদ বিন ওয়ালিদকে মাওলা কবুল করছে, কিন্তু তার বাবাকে কবুল করে না। বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলা এত আদর করছে, আমার মাওলা এত কাছে টানিয়া নিছে। আল্লাহ মিরাজের রজনীতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতে আছেন, জুতার আওয়াজ পায়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ, কার জুতার আওয়াজ? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে, অথচ গোলাম জাত, গোলাম নিজেও গোলাম।
বাবা গোলাম, দাদা গোলাম, এক টুকরা জমিরও মালিক না, এক টাকারও মালিক না, কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন কেমন কবুল করিয়া ফেলাইছে। বেলালে হাবশির মতো গোলামকে আমার মাওলা কবুল করছে, মালিককে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, হাজারো বড় লোককে আমার মাওলা মাহরুম করিয়া দিছে, গরিবকে কবুল করিয়া ফেলাইছে। আল্লাহ পাক মেয়েকে হেদায়েত দান করছে, মাকে আমার মাওলা মাহরুম করিয়া দিছে। আল্লাহ পাক ছাত্রকে হেদায়েত দান করছে, উস্তাদকে মাহরুম করিয়া দিছে। বাবা রে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দান আমার উম্মতের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর থাকবে। আল্লাহ পাক নিজেই বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ডাইনেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কি যে মজা, কি যে মজা, কি যে আনন্দ, কি যে মজা লাগবে। শুধু পাগলের মধ্যে দৌড়বে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আমার নবী নিজে খাদিমদার, তার উম্মতরা গ্রহণ করবে। আমার নবী পানি খাওয়াইবে, উম্মতরা পানি পান করবে। আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিয়ে দেয়। ওরে মেমা খারাপ, মাওলার কাছে কান্দো আর বলো, মাওলারে তোমার হাবিবের হাত মোবারক এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও। তুমি কি হাদিসের মধ্যে দেখো না, সমস্ত মানুষ নবীর কাছে দৌড়াইবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। গেটের মধ্যে একদল লোককে আটকাইয়া ফেলাইবে। তখন ওই নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না, তারা তো গেটের মধ্যে আটকাইয়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মতকে কেন আটকাইয়া ফেলাইছো? আমার উম্মতকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। এই 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না, ছাড়িয়া দাও। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, আজান হইয়া যাইতো, ব্যবসার তালেই থাকতো, আজান হইয়া যাইতো, ঘুমের মধ্যে বিভোর অবস্থায় থাকতো, আজান হইয়া যাইতো, খেলার মধ্যে মত্ত হইয়া থাকতো, আজান হইয়া যাইতো, গল্প গুজবের বলে মত্ত হইয়া থাকতো। যতই মুয়াজ্জিন ডাকতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সিজদার যখন হুকুম করছে, যখন সমস্ত ফেরেশতাকে হুকুম করছে সিজদা করার জন্য, ফেরেশতারা সবাই সিজদায় লুটাইয়া পড়ছে, কিন্তু শয়তান দাঁড়ায় আছে, সিজদা করে নাই। ঠিক আযানের সময় একদল মানুষ তো নামাজে দাঁড়াইয়া মাওলাকে সিজদা করে, একদল লোক শয়তানের মধ্যে দাঁড়াইয়া থেকে নামাজ পড়ে না। একদল লোক সিজদায় পড়ে আমার মাওলাকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে, আমার মাওলায় কুদরতি পাউডার তাদের কপালের নিচে ঠাকাইয়া দেয়। সিজদার মধ্যে কি যে মজা, সিজদার মধ্যে না গিয়া বলা যাবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন ডাকছে, কিন্তু এই তো ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায় আছে, কষ্ট, নামাজে যাবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এ তো পর্দা করতো না, গাঁজার মধ্যে, মদের মধ্যে, সুদের মধ্যে লিপ্ত থাকতো, বেপর্দা জিনার মধ্যে, দুনিয়ার ক্ষমতার পাগল হইয়া শুধু ক্ষমতার পিছনে ঘুরতো।
ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল ইসলামকে পছন্দ করতো না, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত, বরং যারা ইসলাম অনুযায়ী চলতো তাদেরকে পছন্দ করতো না, ঘৃণা করতো। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল সুন্নাত অনুযায়ী চলতো না, বরং যারা সুন্নাত অনুযায়ী চলতো তাদেরকে কত টিটকারি করতো, দাড়ি ধরিয়া টানতো, টুপি উঠাইয়া থুক মারতো, লম্বা জমা ধরিয়া কত টানা হেসরা করতো, সুন্নাত দুনিয়া কত টিটকারি ফাইজলামি করতো। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে। অমনি আমার নবীর শোকান 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 দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ কপাল পরার দলেরা কিয়ামতের ময়দান নবী যদি পরিচয় না দেয়, নবী যদি তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করা না করায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কি উপায় হবে রে বাবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করবে আমার সাথী হইয়া তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া দাও, আল্লাহ তোমার হাইওয়ের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাত মানবে না, সুন্নাত পালন করবে না, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কিনারে গিয়ে বল মাওলা একটু নেকের পাল্লা ওজন করিয়া দাও, তাহলে একটু গুনার পাল্লা হালকা করিয়া দাও। আমার উম্মত এটা বোঝে নাই, আমার উম্মত এটা ভুলে করিয়া ফেলাইছে, তুমি একটু নেক বাড়াইয়া দাও, এই ইবাদতের গুণ একটু বাড়াইয়া দাও, মান বাড়াইয়া দাও, এই গুণ একটু কমাইয়া দাও। আমার নবী বলছে 3 জায়গা আমাকে খোঁজ করিও, হাউজের কিনারায় মিজানের কাছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। এক ব্যক্তির অবস্থা এরকম হবে, হাঁটবে আবার ঘুরলাইয়া পড়িয়া যাবে, আবার উঠবে আবার হাঁটবে, এরকম করতে করতে কোন রকম গিয়া জান্নাতের পাড়ায় উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক বলবে জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলবে মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। তখনই আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে বান্দাদের সাথে জান্নাতীদের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি জান্নাতীদের সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে আর জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
কিন্তু আমার বেনমাজি বাবার, হে হারাম করের দলেরা, হে বেরোজগার বাবারা, হে বেপর্দা জেনাকারের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। তোমার কাছে প্রশ্ন মান রব্বুকা, আমার কাছে একই প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন আমার দিনুকা, আমার কাছে একই প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন আমার নবীকে, আমার কাছে একই প্রশ্ন। যদি প্রশ্নের জবাব দিতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা জবাব দিতে নাই পারো, নাফরমান যখনই বলবে লাদরি লাদরি লাদরি, আমি তো জানি না, এই প্রশ্নের জবাব, 1 নাম্বার প্রশ্নের জবাব জানি না, 2 নাম্বারও জানি না, 3 নাম্বারও আমি কোনোদিন শিখি নাই। তখনই আল্লাহ পাক ডাক দিয়ে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আযাবুল কবর হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি দেখো না কত কবরের মধ্যে 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। আমার দাদাজান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। লাহোর কবরস্থানে একটা কবর ভাঙ্গিয়া গেছে, মানুষ তাকে দেখে কবরের মধ্যে লাশ একেবারে তাজা। কার কবর? এই ভাগ্যবতী কে? এর এত কেন ইজ্জত আল্লাহ পাক দান করছে, কেন এত সম্মানিত? কার লাশ? খুঁজতে 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 এক ব্যক্তি হাজির হয়ে গেছে, বলতেছে এটা আমার স্ত্রীর লাশ। তোমার স্ত্রী এমন কি আমল করতো, এমন কি ইবাদত করতো যে মাওলানা খুশি হইয়া থেকে সম্মানিত করছে, তার লাশও পচায় নাই, কাপড়ও পচায় নাই। তখন ওই ব্যক্তি বলছে, আমার স্ত্রী এক সময় খুব খারাপ ছিল, পতিতা ছিল, পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো, কিন্তু মাওলানা পাক রব্বুল আলামিন তাকে তওবা নসিব করছে। এরপরে আমার সাথে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে সে এত কান্দা কাঁদতো, রাত্রে আমাকে খেদমত করিয়া আমাকে ঘুম পড়াইয়া সে আর ঘুমাইতো না, নামাজে দাঁড়াইয়া যাইতো, সারা রাত্র কাঁদতো আর বলতো, মাওলা আমি এত গুনাহ করছি, আমার সে বড় গুনাহগার কেউ নাই, গুনাহ তো করিয়া বলাইছে, আমি কি করব? তুমি তো মাফ না করলে আমার কোনো উপায় নাই। ওই কবর আযাব আমি সহ্য করতে পারবো না, কিয়ামতের ময়দানে আযাব আমি সহ্য করতে পারবো না। এরকম সারা রাত্র কাঁদতে 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 ফজর পর্যন্ত কাঁদতেই থাকতো। এরপরে ফজরের নামাজ পড়িয়া আবার জিকিরে বসিয়া যাইতো, এশাক নামাজ পড়িয়া যায়, নামাজ থেকে উঠতো, আবার যতটুকু খেদমত ততটুকু খেদমত করতো, আর ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আর সারাদিন কান্নাকাটি করতো, মাওলা রে আমি যতই গুনাহ করি না কেন, আমার গুনার সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। মাওলা আমি গুনাহ করিয়া ফেলাইছি, তুমি তো গফফার, তোমার গফফারিয়াতের গুনার কারণে, তোমার মাফ করার গুনার কারণে তুমি আমাকে মাফ করিয়া দাও। এইভাবে কান্ত তওবা, খালেস তওবা করছে। এই তওবা করার কারণে কান্নাকারি করেন আমার মাওলা এই নিয়ামত দান করছে। ও আমার বাবারা, আমরাও তো গুনাহগার, গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই, এত গুনাহ করছি, কিন্তু তোমার আমার চোখে কোনো পানি নাই, তোমার আমার কলিজার মধ্যে কম্পন নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমাল্লাহ আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ ফরমান, আমি বান্দার উপরে 2টা ভয় 2টা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করে, মৃত্যুতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে আর কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতে আর কোনো ভয় নাই, সব জায়গায় নিরাপদ আর নিরাপদ, সব জায়গায় আমান আর আমান, আমান আর আমান।
দুনিয়াতে মাওলাকে ভয় করবা, কবরে ভয় তা হবে না। দুনিয়াতে ভয় করবা, কিয়ামতে ভয় তা হবে না। দুনিয়াতে ভয় করবা, মিজানও ভয় হবে না। দুনিয়াতে মাওলাকে ভয় করলে আর কোনো জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, মৌতেও ভয়, কবরেও ভয়, এমন ভয় শুরু হবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এত ভয় শুরু হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠে পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিরা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার দাঁড়াইছে আর একবার শুইছে, হাম্বা খুইয়া ডাক দিছে, মা গো আমার জিভটা শুকিয়ে গেছে, আমার গলা শুকিয়ে গেছে, আর সহ্য করতে পারি না, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলছে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। এ ফেরেশতারে, এই বাচ্চার গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াই আমি বনি আদমকে খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, আমার হুকুম মানে নাই, কথা শুনে নাই, ওই জাহান্নামের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবারই যাইতে মনে চায়। গুনাহ নিয়া কাউরি কিন্তু জাহান্নামে যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন।